মেঘে ময়ূরী পশ্চিমেতে যে ওই আমার সালাম নবীর দেশে দিও। রোজা জিয়ারাতের আশায়, রোজা জিয়ারাতের আশায় পিয়াসী অন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে তিনি আমাকে আপনাকে সৃষ্টির সেরা করে দুনিয়াতে পাঠিয়েছেন। পৃথিবীতে অসংখ্য মাখলুকাত আছে, 18,000 মাখলুকাত সংখ্যাটা ভুল, এটা 18,000 না, অসংখ্য মাখলুকাত পৃথিবীতে আল্লাহ পাক সৃষ্টি করে রেখে দিয়েছেন। স্থলভাগে যত প্রাণী আছে জলভাগে তার চাইতে অনেক বেশি। এই অসংখ্য মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক আমাকে আপনাকে সবচেয়ে সুন্দর করে, সবচাইতে বেশি মর্যাদা দিয়ে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে যত মাখলুক আছে মৃত্যুর মধ্য দিয়ে সব হিসাব শেষ হবে, কিন্তু শুধু দুটা মাখলুক, একটা হলো জিন, আরেকটা হচ্ছে মানুষ, ইনসান। এই দুটা মাখলুকের মৃত্যুর মধ্য দিয়ে নতুন জীবন শুরু হবে, যেটাকে আমরা আখিরাত বলি। এবং আখিরাতের প্রতি বিশ্বাস নাই এমন বহু মানুষ দুনিয়াতে আছে না নাই? আছে। আমাদের এই সমস্ত কথাগুলো শুনে তারা হাসে, তারা বলে মরে যাওয়ার পরে আবার তাজা হবে, আবার জান্নাত জাহান্নাম হবে। এ কেমন অদ্ভুত কথা! এরকম কোটি কোটি মানুষ কিন্তু দুনিয়াতে আছে যারা পরকালকে মেনেই নিতে পারে না। কিন্তু আমরা যারা মুসলমান, আমাদের ইমানের ক্লাস যার যত মজবুত, তার আখিরাতের প্রতি বিশ্বাসটাও তত মজবুত। এজন্য সকল জ্ঞানের আগে আখিরাতের জ্ঞানটা আমাদের জানা অতীব জরুরি। আখিরাতের জ্ঞান যদি খুব গভীর থেকে গভীর হয়ে যায় আমাদের, তাহলেই আমরা একটা মানুষ হতে পারব। আখিরাতের জ্ঞান যার যত গভীর থাকবে সে ব্যক্তি তত ভালো থাকবে। পরকালীন চিন্তা ছাড়া, পরকালীন জবাবদিহিতার অনুভূতি ছাড়া একটা মানুষ কখনো পরিপূর্ণ ভালো হতে পারে। বইয়ের মধ্যে যে পড়ি অতীত, বর্তমান, ভবিষ্যৎ, কাল কয়টা দেখলাম বলেন তো? 3টা কাল দেখলাম। কিন্তু 3টা কাল এটা দুনিয়ার কাল হতে পারে, কিন্তু আমি যদি ভালো করে ডিপলি যদি দেখি তাহলে কাল মূলত 2টা, একটা হচ্ছে ইহকাল, আরেকটা হচ্ছে পরকাল। ইহকাল এবং পরকালের মধ্যে তফাৎ হলো ইহকাল শেষ হবে, পরকাল শেষ হবে না। ইহকাল ক্ষণিক জীবন, আর পরকাল হচ্ছে চিরজীবন, যার শুরু আছে কিন্তু শেষ নাই। তাহলে আমরা স্থায়ী জীবনের চিন্তা করব না অস্থায়ী জীবনের চিন্তা করব? স্থায়ী জীবনের চিন্তা করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাহ
من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب جربون الله أكبر এই দুনিয়ার জীবনে মানুষের জন্য কিছু কিছু জিনিসকে আকর্ষণ করে দেওয়া হয়েছে পুরুষের জন্য নারীকে নারীর জন্য পুরুষকে সন্তানাদি এরপরে ব্যবসা এরপরে শস্যাদি এরপরে হলো আকর্ষণীয় যানবাহন ক্ষেত খামার এগুলোকে মানুষের জন্য আকর্ষণীয় করে দেওয়া হয়েছে কিন্তু মহান রব্বুল আলামিন বলছেন শেষে বান্দা তুমি জেনে রেখে দিয়ে উত্তম প্রত্যাবর্তন স্থল হলো ফিরে যাওয়াটাই হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জায়গা জোরে বলি সুবহানাল্লাহ জান্নাতের একটা কোড়া রাখার জায়গা হলো খায়রুদ দুনিয়া ওয়া মা ফিহা দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে এর চাইতে বেশি দামি হলো জান্নাতের একটা কোড়া রাখার জায়গা আল্লাহু আকবার বলে ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত আমার রাসূল বলেছেন যে ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়বে রাকাআতাই সালাতুল ফজর খায়রুদ দুনিয়া ওয়া মা ফিহা ফজরের 2 রাকাত সুন্নতের দাম হলো দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তার চাইতে বেশি তাহলে চিন্তা করে দেখুন আমরা কোন দিকে দৌড়াচ্ছি আর আল্লাহ তাআলা রেখে দিয়েছেন অফার কোন দিকে প্রতিদিন যদি কোনো বান্দা ফজরের 2 রাকাত সুন্নত পড়ে প্রত্যেকটা দিন সে 2 রাকাত ফজরের বিনিময়ে পাচ্ছে দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে এর চাইতে আরো বেশি সম্পদ তাহলে বিশাল প্রাপ্তি না বিশাল প্রাপ্তি এই কি আমি ফরজ কইছি না সুন্নত কইছি ফরজ তো হিসাবই নাই আমরা কোথায় দৌড়াই কোন দিকে যাই আমরা সম্মানিত ভাইয়েরা আমি যেখান থেকে কথা বলতে চাচ্ছি আল্লাহ তাআলা সেই আয়াতের ভিতরে বান্দাকে তার দফতর থেকে 2টা সার্টিফিকেট দিয়েছেন যদি বান্দা তোমরা এই আয়াতের অনুকূলে চলতে পারো আমি তোমাদেরকে সার্টিফিকেট দিচ্ছি একটা হলো সিদ্দিক অর্থাৎ সত্যবাদীর সার্টিফিকেট তোমাকে দিলাম আরেকটা হচ্ছে মুত্তাকির সার্টিফিকেট এবং সিদ্দিকের সার্টিফিকেট আল্লাহ পাক তার দফতর থেকে দিয়ে দিবেন যদি কোনো বান্দার মধ্যে ওই আয়াতের যদি বাস্তবায়ন যদি বান্দার জীবনে হয়ে থাকে সে আয়াতটা হলো সূরাতুল বাকারার 177 নম্বর আয়াত 177 নম্বর আয়াত থেকে কিছু কথা বলতে চাচ্ছি আমাকে সময় দেওয়া যাবে তো কোনো সমস্যা নাই তো আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন কোন যান্ত্রিক মনে হয় কোনো একটা ত্রুটি হচ্ছে না এখানে কি কোথাও কোনো ত্রুটি মনে হচ্ছে না ওই যে একটু দেখেন তো একটু খেয়াল করেন তো সবাইকে শুনতে পাচ্ছেন আমার আওয়াজ জি বলি আলহামদুলিল্লাহ এক্সট্রা যে নয়েজ গুলো আসছে একটু যতটুকু পারা যায় একটু খেয়াল রাখেন এমনি মাইক ভালো অনেক সময় হয় প্রোগ্রামিং সিস্টেমের কিছু অনেক সময় মিসিং হয় একটু প্রবলেম হতেই পারে যান্ত্রিক তো এদের তাছাড়া যে ওয়াট যে ক্যাপাসিটি এদের সবকিছু ভালো আছে অনেক সময় হতে পারে একটু কম বেশি হয় সম্মানিত ভাইয়েরা তাহলে আমরা দুনিয়ার কোন একাডেমির কিন্তু দফতরের কথা বলছি না যেরকম সুইডিশ একাডেমি প্রত্যেক বছর গোটা পৃথিবী থেকে কিছু ব্যক্তি নির্বাচিত করে তাদেরকে নোবেল পুরস্কার দেয় এর মধ্যে চোরও পায় সন্ত্রাসীও পায় খারাপ মানুষগুলোও পায় কিন্তু আল্লাহর দফতর থেকে যারা প্রকৃত ভালো বান্দা তারাই পাবে আল্লাহ বলছেন আমি তোমাকে এই খেতাবগুলো দিয়ে দেব যদি উল্লেখিত গুণগুলো তোমরা অর্জন করতে পারো সূরাতুল বাকারার 177 নম্বর আয়াত যার মধ্যে আল্লাহ পাক বান্দাকে 6টা কাজের কথা বলেছেন কয়টা কাজের কথা বলেছেন 6টা আমি এর আগে কয়েকদিন আগে আমি এই পাশে একটা মাঠে এসেছিলাম সেখানে সূরাতুশ শুরা থেকে কথা বলেছি কি বলেছি আমার মনে আছে আমি আজকে
সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতকে আমি চুজ করেছি। আমি যেন সেই কথাগুলো বলতে পারি যে কথাগুলো বর্তমান মুসলিম উম্মার জন্য দারুণ জরুরি। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমরা যে সমাজে বসবাস করছি, কিছুক্ষণ আগে একজন প্রিয় ভাই আমার জাহিদ ভাইয়ের সাথে কথা বলতে নিয়ে আমাকে বলছেন, ভাইজান আজকে যুব সমাজ শেষ হয়ে গেল। কেন? মাদকের কারণে। চিন্তা করুন, দেশ আজকে স্বাধীন হয়েছে 53-54 বছর। দেশ শাসন ছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছিল, শিক্ষা, তারপরে পরিকল্পনা, কত কি, ধর্ম, বিভিন্ন মিনিস্ট্রি ছিল। এই মিনিস্ট্রিগুলো থাকার পরেও আমার দেশে এখন প্রেজেন্ট বাংলাদেশে মাদকাসক্তের হার হচ্ছে 50 লক্ষ। কত বলেন তো? 50 লক্ষ। আজকে যুব সমাজ তারা মাদকের সঙ্গে জড়িত, তারা অ্যাডিক্টেড। তাহলে তার সাথে তার বাবা আছে, তার মা আছে, তার বিয়ে হলে স্ত্রী আছে, তার ছেলে আছে, মেয়ে আছে, সমাজ আছে। আর যে অ্যাডিক্টেড হয় সে তার মাদকাসক্তের কারণে সে তার বাবার পকেট থেকে টাকা চুরি করে, প্রতিবেশীর বাড়িতে গিয়ে শাড়ি চুরি করে আনে। এরকম করে একটা জাহান্নাম তৈরি হয়ে যায় যদি কারো বাড়িতে, যদি একজন ব্যক্তি যদি মাদকাসক্ত হয়। আজকে 53-54 বছর চললো, আজকে ফলাফল, আজকের দিনের ফলাফল হচ্ছে প্রত্যেকটা বাড়ি আজকে জাহান্নাম হয়ে বসে আছে। নামাজি নাই, মাত্র 5% মুসলমান নামাজ পড়ে। অথচ ধর্ম মন্ত্রণালয় ছিল, এডুকেশন মিনিস্ট্রি ছিল, যুব উন্নয়ন মন্ত্রণালয় ছিল, কত কি ছিল। এত কিছু থাকার পরেও আজকে ফলাফল হচ্ছে এই। আসলে কিন্তু আমরা কেউ ভালো নাই। ভালো আছি আমরা কেউ? বলেন তো, কেউ ভালো নেই। মাহফিল শেষে চিন্তায় পড়ি, বাড়িতে নিরাপদে ফিরতে পারবো তো? সেদিন কুমিল্লা থেকে ফেরার পথে একটা হাইওয়ে ঢাকা চিটাগাং রোড, লক্ষ লক্ষ গাড়ি, হাজার হাজার গাড়ি, এর মাঝে জ্যাম লেগেছে। আমার চোখের সামনে দিকে চা পাতিতে কোপাচ্ছে আর ছিনতাই করছে। আমরা কোথায় আছি, কি অবস্থায় আছে, আমাদের চারিত্রিক উন্নয়ন হবে কোন দিন? এগুলোর পেছনে মূল দায়ী আমরা যদি খুঁজতে যাই, এক কথাই হচ্ছে, সেটা হলো জাতিকে আসল শিক্ষা থেকে বঞ্চিত রাখা হয়েছে ষড়যন্ত্র করে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? শুধু এই জনগোষ্ঠীকে শুধু আল্লাহওয়ালা বানান, পরকালমুখী হৃদয় বানান, কোরআনটা হাতে তুলে দেন, আপনার সন্তানের হাতে কোরআন তুলে দেন। আপনার সন্তান পাহারা দেওয়ার জন্য কাউকে লাগবে না, কোরআন আপনার সন্তানকে পাহারা দেবে। আজকে বিসিএস ক্যাডার কোরআন পড়তে পারে না। ওযুর ফরজ কয়টা? 14টা। ওযুর ফরজ 14টা। কয়টা বেশি কইছে? 10টা কম না কিন্তু। কি 1 নাম্বার কুলি করা, 1 নাম্বার কি করা? এই হলো বিসিএস ক্যাডারের অবস্থা। যদি এমনটা হতো যে বিসিএস ভাইবা বোর্ডে আসার শর্ত হলো কোরআনে কারীমের যে কোনো পৃষ্ঠা থেকে তাকে তেলাওয়াত সহি করে শোনাতে হবে। বিসিএস ভাইবা বোর্ডের শর্ত হলো তার ভাইবা নেওয়া হবে, সাথে আগে ব্লাড চেক করা হবে, তার ব্লাডে কোনো নেশার কোনো জার্ম আছে কিনা, ঠিক কিনা? সব ঠিক হয়ে যেত, সব ঠিক হয়ে যেত। কিন্তু আপনি ভূত তাড়াবেন কেমনে? যে সরিষা দিয়ে ভূত তাড়াবেন, ওই সরিষার মধ্যে কি ঢুকে আছে? ভূত ঢুকে আছে। এটাই দেখেছি আমরা বিগত সময়গুলোতে। সম্মানিত ভাইয়েরা, রাগ করতেছেন নাকি আপনারা? এই কথাগুলো কি বলার দরকার আছে না ভাই? আচ্ছা, এই কথাগুলো যেন প্রযুক্তির মধ্য দিয়ে জায়গা মতো যায়। এখন তো প্ল্যাটফর্ম, ওপেন প্ল্যাটফর্ম, জায়গা মতো যেন যায়, তারা যেন শোনে কথাগুলো।
আজকে ঐশীকে ফাঁসি দিল। ঐশীর কি দিয়েছে? ফাঁসির রায় দিয়েছে। ওই যে পুলিশ ইন্সপেক্টরের মেয়ে ইয়াবার টাকা না পায়া বটি দিয়ে মাকেও জবাই করছে, বাপকেও জবাই করছে। শেষে ঐশীকে কোর্ট ফাঁসির রায় দিয়েছে। আমার দৃষ্টিতে ঐশীকে ফাঁসির রায় দিয়েছে ভালো কথা, ঐশীর হাতে যারা ইয়াবাকে সহজ করে তুলে দিয়েছে তাদের 10 বার ফাঁসি হওয়া দরকার ছিল। কি ঠিক কিনা? কে শোনে কার কথা? আমরা বলি আমাদের দায়িত্ব তো দেশের সমস্ত ক্রাইম দূর করতে বেশি সময় লাগে না। ক্রাইম দূর করার জন্য শুধু একটা সৎ সাহস লাগে, একটি সম্মিলিত শক্তির প্রয়োজন, সব বন্ধ হয়ে যাবে। কিন্তু ওই যে সরিষাতে ভূত তাড়াবেন, সেই সরিষার মধ্যে কি ঢুকে আছে? ভূত ঢুকে আছে। সম্মানিত ভাইয়েরা, আমরা সিদ্দিক খেতাব নিতে চাই কার কাছ থেকে বলেন তো? আল্লাহর কাছ থেকে। আমার দেশে এরকম সিদ্দিকও আছে একটা, টাঙ্গাইলে, আব্দুল লতিফ সিদ্দিকী। ও কিন্তু সিদ্দিক, কিন্তু সেদিন বলতেছে যে হুজুররা আমিন আমিন কয়, আমি তো আমিন কই না। কেন? আমার তো কোনো গুনাই নাই, আমার কোনো গুনাই নাই। কেন? আমি তো জীবনে কোনো পাপই করি নাই। দেখেন তাহলে পৃথিবীতেও কিছু ফেরেশতা আছে। এত বড় বদমাইশ, নাম রাখছেন সিদ্দিক। এই সিদ্দিক না, আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে সিদ্দিক খেতাব ভূষিত করে তোমাকে জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ফুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون جربون الله أكبر الله رب العالمين বলেন ঠকঠক মেরে তুমি তোমার চেহারা কিবলামুখী করলে পূর্ব অথবা পশ্চিম দিক, কয়েকটা সেজদা মারলে আর ভাবতেছ আমি ইমানদার হয়ে গেছি। না না, শুধু চেহারা ঘুরালে ইমানদার হওয়া যায় না, পুণ্য হাসিল করা হয় না। প্রকৃত ইমানদার হওয়ার জন্য, প্রকৃত পুণ্য লাভ করার জন্য তোমার 1 নম্বর কাজ হলো তোমাকে ঈমান আনতে হবে। ভালো করে কি আনতে হবে? ঈমান আনতে হবে আগে। কার প্রতি ঈমান আনতে হবে? আল্লাহ নিজে আবার ব্যাখ্যা দিচ্ছেন, নিজে এক্সপ্লেন করছেন, তাফসীর করছেন। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। কয়টা বলেন? কয়টা? শুধু একজনকে মানলাম, আল্লাহকে মানলাম, রাসূলকে মানলাম না, হলো না। রসুলকে মানলাম, কিতাবকে মানলাম না, হলো না। আবার কিতাবকে মানলাম, শুধু নামাজে মানলাম, সমাজে মানলাম না, তাও হলো না। ঠিক কিনা? কোরআন শুধু নামাজে মানবো, সমাজে মানবো না, এটা তো প্রতারণা, এটা ধোঁকাবাজি, কারসাজি এগুলো। কোরআন শুধু ধর্মীয় কিতাবের নাম নয়, কোরআন হচ্ছে কমপ্লিট এন্ড ব্যালেন্সড কোড অফ লাইফ, পরিপূর্ণ ভারসাম্যপূর্ণ একটা জীবন ব্যবস্থা। অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? সব আছে এর মধ্যে। আপনি কি চান? এর মধ্যে ওষুধও আছে। সুবহানাল্লাহ বলবেন না? এমন ওষুধের তথ্য আছে যা পৃথিবীর কোন ওষুধ কোম্পানিতে নাই। এটা কিয়ামত পর্যন্ত কোন ওষুধ কোম্পানি ওষুধ বানাতেও পারবে না। বলবো
একটু বলি শোনেন, পৃথিবী কিয়ামত পর্যন্ত কোনো মানুষ এই ওষুধ বানাতে পারবে না যা খুলনাতে উৎপন্ন হয়, সুন্দরবনে হয়। বলেন কি হয়? বলেন কি হয়? মধু। এই মধু পৃথিবীর কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি বানাতে পারবে? আসতে বলবেন না পারবে? ক্ষমতা আছে কারো? কোনোদিন হবে না। কোরআন দেখেন কি তথ্য দেয়। আপনি শুধু যে ভাববেন যে কোরআন শুধু নামাজের কথা বলে, দেখেন কি তথ্য দিচ্ছে। 1973 সালে কার্ল ভন ফ্রিচ নামে একজন বিজ্ঞানী মৌমাছির উপরে সে গবেষণা চালায়। তিনি গবেষণা চালিয়ে গোটা পৃথিবীতে চাঞ্চল্য সৃষ্টি করেন এবং তিনি একটা বইও লেখেন। সে বইয়ের নাম হচ্ছে দ্য ড্যান্সিং বিজ। হ্যাঁ, তো উনি কিছু তথ্য দেন। যে তথ্য তিনি দিয়েছেন, যে তথ্যের ভিত্তিতে তিনি নোবেল পুরস্কার পাইছেন, সেই তথ্য 1500 বছর আগে কোরআন দিয়ে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বলেন উনি কি তথ্য দিয়েছেন না তথ্য পাচার করেছেন? তথ্য নিয়েছেন, এখান থেকে তথ্য নিয়েছেন, কোরআন থেকে নিয়েছেন। যেরকম তিনি সর্বপ্রথম ফটোগ্রাফির মাধ্যমে প্রমাণ করে দেখিয়েছেন মূলত ফিমেল ওয়ার্কার মধু সংগ্রহ করে। ফিমেল ওয়ার্কার বি যেগুলো, স্ত্রী মৌমাছি যেগুলো, সেগুলোই মধু সংগ্রহ করে। এটা তিনি নির্ণয় করলেন। অথচ 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ফিমেল ওয়ার্কার বি যে মধু সংগ্রহ করে তা কোরআনে বলে দিয়েছেন। এখানে আলেম উলামা আছেন, দেখেন আমি স্ত্রী মৌমাছির কথা আল্লাহ পাক কেমন করে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াআওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযী মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ মৌমাছিকে, আল্লাহ স্ত্রী মৌমাছিকে ইঙ্গিত করলেন, ওহী দিলেন, তাকে জানান দিলেন, আনিত্তাখিযী মিনাল জিবালি বুয়ুতান। আনিত্তাখিযী মুযাক্কার নয়, মুয়ান্নাসের সিগা, স্ত্রীলিঙ্গ। এটা মুয়ান্নাস না। আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী মৌমাছিকে জানান দিলেন, তোমরা কি করো? বাসা বানাও পাহাড়ের পাদদেশে, গাছের ডালে ডালে। এই যে স্ত্রী মৌমাছিকে মৌচাক বানাতে বললেন, এই তথ্য 1500 বছর আগে দিয়েছেন তিনি কে? আল্লাহ দিয়ে দিয়েছেন। কোরআন মানব রচিত নয়। আবার ওই বিজ্ঞানী প্রমাণ করতে গিয়েছেন। তিনি বলছেন, যখন কোনো কর্মী মৌমাছি নতুন ফুলের বাগান অথবা উদ্যান খুঁজে পায়, তখন সে অন্য মৌমাছিদের সঠিক পথের দিক নির্দেশনা দেয়। কার্ল ভন ফ্রিচ এই নাচের নামটা দিয়েছেন ওয়াগল ড্যান্স, যা পৃথিবী জুড়ে সাড়া ফেলে। অথচ এই তথ্য কোরআনের কাছে অনেক পুরাতন। কোরআন আগে জানিয়ে দিচ্ছে, সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। কোরআন কত আগে তথ্যগুলো দিয়ে দিচ্ছে। এরপরে আমরা যে মধুগুলো খাই, যে মধু পান করি, এই মধুটা বর্তমান সময়ে এসে বিজ্ঞানীরা নিখুঁতভাবে গবেষণা করে বের করেছেন, এই আসলে মধু বের হয় মৌমাছির পেট থেকে। মৌমাছির পেট থেকে বের হয়। এই আশ্চর্য তথ্যটি মহান রব্বুল আলামিন এই তথ্যটাও 1500 বছর আগে দিয়েছেন। ইয়াখরুজু মিন বুতুনিহা, আছে না? ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন-নাসি ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তার পেট থেকে এমন পানীয় বের হয় যা রং ভিন্ন ভিন্ন যাতে রয়েছে মানুষের জন্য সমস্ত রোগের নিরাময়। নিঃসন্দেহে এতে নিদর্শন রয়েছে সেই কওমের জন্য যারা চিন্তা ফিকির করে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সুন্দরবন কাছে তো টের পান না। এই সুন্দরবনের যে মধু আর আমার আপনার ঘরের পাশে যে মধু, দিন রাত তফাৎ, কিন্তু ওটা ফ্রেশ বেশি, ওটা আরো বেশি কার্যকরী।
আচ্ছা, এখানে 1 কেজি মধুর দাম কত? মাত্র 800-1200 কোনো মধু হবে? আচ্ছা ঠিক আছে, 2000ই ধরেন, 1 কেজি মধু ধরেন 2000। কিন্তু 1 পাউন্ড মধু বানাতে, গবেষণায় এসেছে 1 পাউন্ড মধু বানাতে 550 মৌমাছিকে প্রায় 20 লাখ ফুলে ভ্রমণ করতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? এদের যদি দিন লেবার অনুযায়ী যদি না হতো তাহলে কি করতেন? কি কথা কি বুঝতেছেন আপনি? পাখা তো নাই আমাদের, ওর তো পাখা আছে। আল্লাহু আকবার। 550 মৌমাছিকে প্রায় 20 লাখ ফুলে ভ্রমণ করতে হয়। সেখানে একটা কর্মী মৌমাছিকে 80,000 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। 80,000 কিলোমিটার। অন্য একটা গবেষণার তথ্যে এসেছে প্রায় 14,50,000 কিলোমিটার পথ অতিক্রম করলে পরেই 1 পাউন্ড মধু বের হতে পারে, যা গোটা পৃথিবীকে 3 বার প্রদক্ষিণ করা যাবে। গোটা পৃথিবী 3 বার ঘোরা যাবে। এই পরিমাণ ভ্রমণ করতে হয় মৌমাছিকে, 550 মৌমাছিকে 1 পাউন্ড মধু তৈরি করার জন্য। এখন বলেন মধুর দাম কত? 1200, 12,000, 12 লাখ দাম দিতে পারবেন আপনি? আল্লাহু আকবার। আর সেই মধুর ভিতরে যারা ভেজাল দেয় তাদের 10 বার ফাঁসি হওয়া দরকার, একবার না। আগের যুগের দাদারা হসপিটাল চেনে নাই। আগের যুগের দাদিরা চশমার জন্য দোকানে যায় নাই। যা খেয়েছেন ভেজাল মানুষও ছিল না, ভেজাল খাদ্যও ছিল না। আর মানুষও ভেজাল, খাদ্যও ভেজাল। কোরআন তো শেফা। কোরআন পড়লে, কোরআন মানলে অসুখও হবে না। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আবার দেখেন, এই মৌচাকের মধু যেন নষ্ট না হয়। এই মৌচাকের ভিতরে স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস। 35 ডিগ্রি সেলসিয়াস। ধরেন এখন আমাদের এখানে তাপমাত্রা আছে, আজকে একটু গরম বেশি, 25-26 হবে। 25-26 ডিগ্রি সেলসিয়াস যদি তাপমাত্রা হয়, মৌচাকের ভিতরে নরমালি তাপমাত্রা থাকতে হবে মধুগুলোকে ঠিক রাখার জন্য 35 ডিগ্রি সেলসিয়াস। যদি কখনো তাপমাত্রা এর কম 30 ডিগ্রিতে নেমে আসে, তখন মৌমাছিগুলো সবাই একত্রিত হয়ে তাদের ডানাগুলো ঝাঁপায়া বারবার নড়ায়া তাপমাত্রা বাড়ায় ফেলে। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, আবার যদি তাপমাত্রা বেশি হয়ে যায়, তখন ওদের পাখাটা উল্টা করে আবার ঝাপড়ায়, উল্টা করে, যেন তাপমাত্রাটা যেন বাহির থেকে কিছু বাতাস ঢুকে যেন তাপমাত্রা 35-এ চলে আসে। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। সব তথ্য কোথায় আছে বলেন তো? বলেন কোথায় আছে? কোথায় আছে? এই তো প্রাণী গেল, আকাশ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন। আমি কাতার থেকে বছর 2 আগে আসতেছিলাম, দোহা থেকে আমি ঢাকা আসতেছি। তো কাতার এয়ারওয়েজে আমি বিমানে উঠি, এরকম মনে হয়নি কখনো। দিনের বেলা, দুপুর বেলা 11টার দিকে বিমান আমার, তখন আকাশে আমি নিচের দিকে মেঘমালার দিকে তাকালাম। যতদূর চোখ যায় শুধু মেঘের বিশাল স্তর। তো ভাবলাম যে বিশাল এই যে মেঘমালার কি ওজন আছে নাকি? আমি জানতাম না। ওরে, এটা আবার কি? এটা কি ক্রিকেট খেলতেছে নাকি? ও মাশাআল্লাহ, একটা অটিস্টিক মানুষ। হ্যাঁ, কর্মের প্রতি তার কি আগ্রহ! মাশাআল্লাহ। এর তো বাদাম সবগুলো একসঙ্গে নিয়ে ওর দাম দেওয়া দরকার। যে একজন নেন না, একজন নেন, একজন নিয়ে তাকে দিয়ে দেন। জি আমার বন্ধুগণ, তো আমি আসতেছিলাম, মেঘগুলো দেখে ভাবলাম যে এর ওজন আছে নাকি। একটু সার্চ করলাম, একটু গবেষণায় চলে গেলাম। বিজ্ঞান বলছে কিছু কিছু মেঘমালা আছে, কিউমুলিনুম্বাস নামে কিছু মেঘমালা আছে, যাদের ওজন হলো শুধু মন না, টন টন, লক্ষ লক্ষ টন ওজন। জোরে বলি সুবহানাল্লাহ। ঝুলাই রাখছেন কে? কার উপরে?
শূন্যের উপরে। কার মাথার উপরে বলেন? কার মাথার উপরে? একটু হুঁশ হয় না? আমাদের হুঁশ হবে কোন দিন? একটা দিনের জন্য কি আল্লাহ তাআলা কখনো একটা মেঘখণ্ড মেঘমালা ফেলে দিয়েছেন? যদি আল্লাহ পাক মাঝে মাঝে এরকম করে ফেলতেন, কেউ কি বিল্ডিং বানাতো? বিল্ডিং বানাতে আরেক বিপদ হয়ে যেত। একটা দিন মিসিং হলো না। আবার এই মেঘমালা আল্লাহ রাব্বুল আলামিন বায়ু প্রবাহের মধ্য দিয়া উড়ায় নেন, ঘোরায় নেন। আবার যখন পানিগুলো জমিন থেকে তোলেন ওয়াটার সাইকেল অনুযায়ী পানি চক্র আকারে। আল্লাহ কোরআনে মেটেরোলজিক্যাল সায়েন্স নিয়ে কথা বলেছেন, আবহাওয়া বিজ্ঞান নিয়ে কথা বলেছেন। আবহাওয়া বিজ্ঞান 19 শতক 20 শতকে সে তথ্য দিয়েছে, 1000 বছর আগে কোরআন সেই তথ্য আগিয়ে দিয়েছে। জোরে করে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই যে মেঘগুলো আমরা দেখি, আজকেও সারাদিন মেঘ মেঘ ভাব ছিল। এই যে মেঘ জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তুলে নিয়েছেন, তুলে নেন ওয়াটার সাইকেলের মধ্য দিয়া, পানি চক্রের মধ্য দিয়া। আমার আপনার বাড়ির সামনের ময়লা পানিগুলোকে ফিল্টারিং করে, সমুদ্রের লবণ পানিকে ফিল্টারিং করে লবণগুলো রেখে দিয়া মিঠা পানি আকাশে উঠায় নেন। সেই পানি আকাশে উঠায় নেওয়ার পরিমাণ এক বছরে প্রায় 513 ট্রিলিয়ন টন। জোরে কোন সুবহানাল্লাহ। 513 ট্রিলিয়ন টন। ট্রিলিয়ন, মিলিয়ন, বিলিয়ন না, 513 ট্রিলিয়ন টন পানি জমিন থেকে তোলেন। এটা বিজ্ঞানীদের একটা মেজারমেন্ট, এর কম বেশি একটু হতে পারে। তাহলে এই পানি সিস্টেম যদি এরকম না করে আল্লাহ যদি মানুষকে দায়িত্ব দিতেন, তাহলে গোটা দুনিয়া শুধু পাইপ দিয়ে ভরা থাকতো। কি দিয়ে ভরা থাকতো? কোন পাইপ দিয়া। আর আল্লাহ তাআলা কি সুন্দর করে এমন ফিল্টার দিয়েছেন, সেই ফিল্টার দেখাও যায় না। কি উন্নত প্রযুক্তি আল্লাহ তাআলা! জমিন থেকে পানি তুলতেছেন, লবণ রেখে দিয়া, পচা আবর্জনা রেখে দিয়ে সুন্দর ফ্রেশ পানি তুলতেছেন। আল্লাহু আকবার বলেন। কে চালান? আস্তে বলে, কে চালান? কি পরিমাণ পানি তোলেন? যে পরিমাণ পানি বৃষ্টি আকারে আসে। বিকাদারিন, বিমাইন বিকাদারিন। আল্লাহ পাক পরিমাণ মতো পানি তোলেন, অপরিমাণ মতো না। জোরে বলি সুবহানাল্লাহ। কার অবদান? আস্তে বলবেন না, কার অবদান? আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন লোহা নাজিল করেছেন। কি নাজিল করেছেন বলেন তো? লোহা। এই লোহা আমরা জানি যে এই লোহাটা কোন জায়গা থেকে আসছে। আমাদের ধারণা হয়তো পৃথিবীতেই ছিল না। এই লোহার অবস্থান পৃথিবীতে নয়। এই লোহা একচুল পরিমাণ লোহা পৃথিবীর কেউ বানাতে পারে নাই। লোহাটা সম্পূর্ণ কার? আসতে বলবেন না, কার? লোহা নামে একটা সূরা আছে, তার নাম কি বলেন? হাদিদ। মৌমাছি নামে একটা সূরা আছে, তার নাম কি? নাহাল। তাহলে মৌমাছি বললাম, এখন হাদিদে আসেন, লোহা। এটা সূরার নামকরণ করা হয়েছে, মানে কি বহু তথ্যের মধ্যে আছে। পৃথিবীতে যেটাই করতে যাবেন আগে কি দরকার? কি দরকার বলেন? লোহা দরকার কিনা বলেন? এই মেটাল ছাড়া কিছু হবে? হবে না। এই লোহা, আধুনিক বিজ্ঞান বলতেছে লোহার সৃষ্টি পৃথিবীতে নয়। লোহা এসেছে বহির জগৎ থেকে, অর্থাৎ আকাশ থেকে। কারণ পৃথিবীর পরিবেশ লোহা উৎপাদনের জন্য অনুপযোগী। কেননা সূর্যের তাপমাত্রা লোহা উৎপাদনের জন্য যথেষ্ট নয়। সূর্যের কেন্দ্রের তাপমাত্রা 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। সূর্যের কেন্দ্রের তাপমাত্রা, সূর্যের যে সেন্টার, সেই কেন্দ্রের তাপমাত্রা হচ্ছে 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। সূর্য। কেউ তো আল্লাহু আকবার বলবেন না। মানুষের কি ক্ষমতা আছে সূর্যের কাছে যাওয়ার? ক্ষমতা আছে? আচ্ছা। আর সূর্যের পৃষ্ঠে অর্থাৎ ফটোস্ফিয়ারের তাপমাত্রা হচ্ছে 5.5 থেকে 6,000 ডিগ্রি সেলসিয়াস। অথচ লোহা উৎপাদনের জন্য আনুমানিক দরকার হচ্ছে 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। লোহা উৎপাদন করতে গেলে যে তাপমাত্রা লাগবে, সে তাপমাত্রার পরিমাণ হলো 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। বিজ্ঞানীদের ধারণা, কোন সুপারনোভা থেকে বিস্ফোরণ হয়ে এই লোহা এই দুনিয়ায় তার আগমন ঘটতে পারে। মহান রব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে লোহা যে নাজিল করেছেন তা জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَنزَلْنَا الْحَدِيدَ فِيهِ بَأْسٌ شَدِيدٌ وَمَنَافِعُ لِلنَّاسِ। সূরাতুল হাদিদ
আয়াত নাম্বার 25 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি লোহাটা আকাশ থেকে নাজিল করেছি, জোরে বলি সুবহানাল্লাহ। তাতে রয়েছে ফিহি বাসুন শাদীদ, তাতে রয়েছে প্রচন্ড শক্তি, ওয়া মানাফিউ লিন-নাস, এবং মানুষের জন্য অনেক উপকার আছে না নাই? আবার এই লোহা দিয়ে যদি আকাম কুকামও করে তারও সুযোগ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আপনি বড় আলেম, ভালো কোনো ব্যক্তিকে পাহারা দিবেন, তার পাহারার জন্য অস্ত্রের দরকার আছে না নাই বলেন তো? অস্ত্র নিয়ে দাঁড়ায় থাকলেন, সে অস্ত্র ভালো মানুষের উপকারে আসছে। আবার এই অস্ত্রই যদি আপনি, অর্থাৎ শিশুর হাতে আপনি যদি চাকু তুলে দেন আপেল কাটার জন্য, সে কি আপেল কাটবে না হাত কাটবে? হাত কাটবে। সে আপেলের দায়িত্ব যদি আপনি নেন, তখন আপনি কিন্তু ওই ছুরি দিয়ে আপনি আপেলই কাটবেন, আপনি হাত কাটবেন না। তো আজকে এই যে লোহাটা আল্লাহ পাক দিয়েছেন, এই লোহাটার উপকারিতা প্রত্যেকটা কাজেই প্রয়োজন। আল্লাহ পাক এই জন্য এই মেটাল নামে একটা সূরা নাজিল করেছেন। তাহলে এখন বলুন, কোরআন কি শুধু ধর্মীয় কিতাব না সব কিছু বলে? বলেন, কোরআন কি শুধু এক কথা বলে না সব কথা বলে? সব কথা বলে। কি চান আপনার মধ্যে? শুধু আমি যদি সায়েন্স নিয়ে কথা বলতে যে গোটা রাত যাবে, শেষ হবে না। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা সেই জায়গায় চলে যাই যেখানে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছিলাম। 6টা কাজ করলে পরে আমরা সত্যবাদীর সার্টিফিকেট পাবো এবং মুত্তাকির সার্টিফিকেট পেয়ে যাব। এর মধ্যে 1 নাম্বার হলো আমরা ঈমান আনবো কার উপরে? মোট কয়টা ঈমানের ক্লাস? মোট কয়টা? 5টা। মনে আছে না? এই 5টার সমন্বয়ে হয়ে ঈমান আনতে হবে। একটাকে অবিশ্বাস করলে পরে কাম হবে না, কোরআন কাঙ্ক্ষিক মানলে কাম হবে না। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন।